আজকে যা যা করেছি সেগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন কি সুন্দর লটকন। আর আমার মতো কে কে লটকন খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ছোটো মাছ খেতে কে কে পছন্দ করেন সেটাও একটু আমাকে জানিয়ে দিবেন, কারণ আমার সাথে কার কার মিলে যায় সেটাই আমি আজকে দেখে নিব। খুব সুন্দর মলাই মাছগুলো দেখেছেন। আর আমার সবচেয়ে প্রিয় ভর্তা কাঁঠালে বিচি ভর্তা। কাঁঠালে বিচিতে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা দেখুন তাহলে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে আসলাম দুপুরবেলা, এখন 11:30 বাজে। এখন একটু সিঙ্গারা আর কাঁচামরিচ আমরা সবাই মিলে গিয়ে নাস্তা খেয়ে নিব, কারণ আমাদের বাসা গ্যাসটা চলে যায়। গ্যাস আসার পরেই রান্না করতে হয়, সেজন্য একটু হালকা পাতলা নাস্তা কিছু খেয়ে নিচ্ছি সবাই। তা আমার সিঙ্গারা সবসময়ের মতোই পছন্দ, কারণ ভাজা মরিচ হলে, শুকনো ভাজা মরিচ হলে তো কোনো কথাই নেই। আর যেহেতু এখন মরিচটা ভাজা যাচ্ছে না, গ্যাস নেই, সেজন্য আমরা কাঁচামরিচ দিয়ে সিঙ্গারাটা খেয়ে নিচ্ছি। আর এই যে এখন বাজার নিয়ে আসছি ইলিশ মাছ আর মলাই মাছ, আদা রসুন পেঁয়াজ এগুলোকে এখন রেখে দিব কেটে কুটে, আর যা রান্না করার করব। আর এখানে কাঁঠালে বিছি ভর্তা বানিয়ে নিব। শুকনো মরিচ টেলে নিয়েছি দেখছেন। মলাই মাছগুলো মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর। আমার বরাবরের মতোই ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে, কারণ বেশিরভাগই বড় মাছ আনা হয় করে। আমার হাজব্যান্ড আবার ছোটো মাছ বেশি পছন্দ করে না, আমার কিন্তু খুবই ভালো লাগে ছোটো মাছগুলো খেতে। দেখুন আমি এখন মলাই মাছগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে এই যে একদম মেখে জুখে বসিয়ে দিলাম। আর ছোটো মাছ এত পরিমাণ প্রিয়, কাটতে অবশ্য একটা সমস্যা, কিন্তু এই মাছগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল যে আমি নিজেই কেটে কুটে নিয়েছি। এখন ভর্তার জন্য যা যা ভেজে রেখেছিলাম সেগুলো এখন ভর্তা বানিয়ে নিব, কাঁঠালে বিচিগুলো। কারণ কাঁঠালে বিচি ভর্তা অনেকে অনেক রকমের বানিয়ে নেয়, আমি এভাবে বানাই, আবার আরও অনেক রকমই বানাতে পারি। আজকে আমি চিন্তা করলাম যে একটু কাঁঠালে বিচিগুলো ভেজে, শুকনো মরিচ তেল ছাড়া ভেজে তারপরে আমি আজকে ভর্তাটা বানিয়ে নিব। কে কে আমার মতো এভাবে কাঁঠালে বিচি ভর্তা খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন বিচিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব চুলাগুলো। আর যেহেতু কাজের আপাটাও চলে গিয়েছে, এখন আমাকে এগুলো করতে হবে, কারণ গ্যাস চলে যায় তখন তো আর মানুষ বসে থাকবে না আমার জন্য। তাই দেখুন কিভাবে আমি কাঁঠালে বিচির ভর্তাটা বানিয়ে নিলাম। এটা ভাজা কাঁঠালে বিচির ভর্তা। আর এই সিজনে কিন্তু কাঁঠালে বিচির ভর্তা না খেলে কিন্তু মিস হয়ে যাবে, কারণ এই সিজন ছাড়া আর কাঁঠালে বিচি পাওয়া যায় না। দেখুন আমার হয়ে গেছে মলাই মাছের রান্না, কালারটা খুব সুন্দর এসেছে। আর মাছগুলো যেহেতু খুব তরতাজা ছিল, সুন্দর ছিল, রান্নাটা মাশাল্লাহ খুবই মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। এখন আমি দুপুরবেলা খেতে বসে গেলাম মলাই মাছ ভর্তা। আর এমনিতেও আমার বেশি মাছ টাছ খেতে এমনি ভালো লাগে না, ছোটো মাছ হলে তো কথাই নেই, ভর্তা হলে তার কোনো কথাই নেই। আর এখানে এখন খাওয়া দাওয়ার পর এই যে লটকন নিয়ে আসছিল 170 টাকা কেজি। আর লটকনটা এত পরিমাণ মিষ্টি ছিল আর খুবই মজার ছিল। এখন আমরা সবাই একটু লটকন খেয়ে নিব। আর এই সিজনাল ফলগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না।